সাংবাদিকদের ভিতর বিভিন্ন দল, বিভিন্ন মতের লোক থাকতে পারে, এটি থাকা স্বাভাবিক। কেন মানুষ তার কোনো মত থাকবে না, রাজনৈতিক বিশ্বাস থাকবে না, এটা হয় না। কিন্তু সেই বিশ্বাসের ঊর্ধ্বে তার সাংবাদিকতার দায়িত্বটা পালন করতে হবে। আমরা সেই দায়িত্বটা পালন করছি না, যে কারণে সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে গেল। পাকিস্তান আমলে কিন্তু একসঙ্গে ছিল। তো এমনকি আমি যেটা শুনেছি যে সারা আগের দিন মৌলানা আকরাম খাঁ অসুস্থ, তাকে আইয়ুব খান দেখতে আসলেন, কি করলেন, তারপরের দিন সাংবাদিকদের উনি হাসপাতাল থেকে সাংবাদিকদের মিছিলে গেলেন, সরকার বিরোধী মিছিলে উনি আকরাম খাঁ, কিংবা এই জাতীয় সেই সময় সাংবাদিকরা এটা ছিল। এমনকি স্বাধীনতার পরেও তারা কিন্তু ইউনাইটেড ছিল, 90 পর্যন্ত ছিল। হ্যাঁ, 90 পর্যন্ত ইউনাইটেড ছিল, 90 পর্যন্ত ছিল। কিন্তু তারপরে এই যে 90-এর গণঅভ্যুত্থানের ভিতরে যে গণতন্ত্রের যাত্রা শুরু হলো, সাংবাদিকরা বিভক্ত হয়ে পড়লেন এবং সেই বিভক্তি রেখাটা এমন যে তারা দলকানা হয়ে পড়লেন এবং সেই দলের পক্ষে তারা কলম ধরেন, সত্য প্রকাশ করেন। আর সাংবাদিক তার দলের বিশ্বাস থাকার পরেও তাকে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাকে দলনিরপেক্ষ বস্তুনিষ্ঠ থাকতে হবে, তাকে ডেস্কে বসে তাকে নিরপেক্ষ এই অবস্থান থাকতে হবে। কিন্তু সেখানে আমরা দেখি যে দলকানা হয়ে পড়েছে। এখান থেকে কী জন্য হয়েছে আমরা জানি, প্রাপ্তিযোগ। এই প্রাপ্তিযোগের জন্য তারা এটা হচ্ছে। দুটো জিনিস সাংবাদিকতার জন্য, দুটো হুমকি। একটা হলো এই প্রাপ্তিযোগ, প্রলোভন, আর একটা হচ্ছে ভীতি। তো ভীতিকেও জয় করা যায়, কিন্তু প্রলোভনকে জয় করা এত সম্ভব না, কারণ এই প্রলোভনে পড়েই সাংবাদিকরা তো বারবার পথ হারিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে অধিকার আদায়ের জন্য এই কমিউনিটি হিসাবে তার মর্যাদা ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এবং এই মর্যাদার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র বাধা, সরকার চাইলেও রাষ্ট্রযন্ত্র বাধা, তো এখানে মালিকপক্ষ বাধা। কেন এখানে যেটা আপনি বলছিলেন যে মালিকরা অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে তারা ছাতা হিসাবে ব্যবহার করে এবং তাদের স্বার্থও তারা করে। কিন্তু বাংলাদেশে একটা সুবিধা যে এত মিডিয়া হয়, যেমন অসুবিধা আছে কিছু সুবিধা আছে। যেমন ধরুন একজন মালিক একটা সংবাদ গোপন রাখতে চাইছেন, তো অন্য মিডিয়া সেটা প্রকাশ করে দেবে। ওই মিডিয়ার হয়তো ওই ব্যবসাটা নাই, যে কারণে বাংলাদেশের সংবাদ কিন্তু গোপন থাকে না। যে ঠিক আছে এখানে মালিকরা ইউনাইটেডলি সংবাদ গোপন করবে, তা এটা সম্ভব না, কেননা মালিকের সঙ্গে মালিকের দ্বন্দ্ব আছে। অতএব সেই দিক দিয়ে কিছু সুবিধার দিকও আছে। তবে ব্যাপারটা হচ্ছে যে এইটা দুটো জিনিস। একটা হলো যে সাংবাদিকদের স্বাধীনতা এটা নিশ্চিত করা। তো হ্যাঁ, সরকার, আমরা নৈতিকভাবে যদি বলি যে এটা সরকারের কাজ, কিন্তু সরকার করে না, কোন সরকারই করে না। তারা ওই যে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে যখন তারা বিরোধী দলে থাকে তখন সাংবাদিকদেরকে বাহবা দেয় এবং তারা ক্ষমতা সরকার গঠন করার পরেও তারা ঘুরে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে কে? সংবাদপত্রে পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রধানত দায়িত্ব সাংবাদিকদের। সাংবাদিকরা আন্দোলনের মধ্য দিয়ে লড়াই করে তারা তার মর্যাদাটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা যদি নিজের মর্যাদার প্রতি নিজেই শ্রদ্ধাশীল না হয়, তাহলে অন্য কে দেবে? তখন সরকার, মালিকপক্ষ সবাই পেয়ে বসবে। তো এই জায়গাটা থেকে আমাদেরকে যে জিনিসটা দরকার, যে ঐক্যবদ্ধ ইউনিয়ন, ঐক্যবদ্ধ একটা হওয়া দরকার। আর একটা হচ্ছে দল করুক, কোনো আপত্তি নাই, কিন্তু যে ওই মোর ক্যাথলিক দেন পোপ, এইটা হওয়াটা ঠিক না। কিন্তু আমাদের ওখানে অবস্থাটা দাঁড়িয়েছে সেখানে। এখান থেকে সাংবাদিকদেরকে তার একটা আদর্শ নির্ভর, অর্থাৎ সাংবাদিক হিসাবে তার পরিচয়কে সামনে তুলে ধরতে হবে। তা না হলে এই অবস্থাটার পরিবর্তন সম্ভব না। তাই এখন প্রশ্ন হচ্ছে এখানে ঐক্যবদ্ধ ইউনিয়নের কথা আমরা শুনি, কিন্তু এটা হয় না। বিভিন্ন কালাকানুনের বিরুদ্ধে, হ্যাঁ, যেমন ধরুন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হলো, কালাকানুনগুলা কিছুটা রেখে দেওয়া হলো, কাভারেজে রেখে দেওয়া হলো, সাংবাদিকরা সবাই প্রতিবাদ করেছেন কিন্তু দলমত। কিন্তু এই প্রতিবাদের ভাষাটা সেটা আন্দোলনের ভাষা না, যেটা লেগে থেকে আদায় করার জন্য সেটা ছিল না, সোয়াব ছিল যে বলার জন্যই বলা, এটা নাম কাস্তে ইসে। যেমন ধরুন যে সাগররুনির ব্যাপারে সব গ্রুপ, দুই গ্রুপ কিন্তু পাশাপাশি একসঙ্গে মিলিত হয়েছিল, একসঙ্গে লড়াই করেছে, কিন্তু সাগররুনির রহস্য উন্মোচন করতে হবে, এই ব্যাপারটা, এই সিরিয়াসনেসটা তাদের ছিল। তবে আন্দোলনটা যখন চরম আকার ধারণ করে তখন একজন বড় সাংবাদিক নেতা প্রধানমন্ত্রী ওখানে চাকরি পেলেন, এ নিয়েও অনেক সমালোচনা আছে। সেটাই, তাহলে আন্দোলনটাকে একটা চূড়ান্ত পর্যায়ে, হ্যাঁ ঠিক আছে একজন নেতা চাকরি পেলেন, অন্যরা তো এগিয়ে নিয়ে যাবেন,
যদি আন্দোলনশীল মোমেন্টাম তখন ওই যে শাহনাজ মনি যেটা বললেন যে অন্যরাও তাহলে ভাবলো যে চুপ থাকলে তো কিছু পাওয়া যেতে পারে, সেখানে হলো ব্যাপারটা, এই যে প্রাপ্তিযোগের ব্যাপারটা যদি সাংবাদিকদের ভিতর থাকে, এখানে যদি একটা আদর্শিক জায়গায় যদি দাঁড়াতে না পারে তাহলে এটা হবে না। মাথার উপরে কিছু লোক হওয়ার পরে টোটাল কমিউনিটি বদনামের ভাগিদার হচ্ছে এবং এর যে টানতে হচ্ছে টোটাল কমিউনিটিকে, এবং মুষ্টিমেয় হাতগোনা লোকেরা যে সরকারের আমলেই সরকারের খুব কাছের লোকেরা তারা এখানে লাভবান হচ্ছে, কিন্তু ব্যাপকভাবে সাংবাদিকদেরকে কিন্তু তারা অধিকার হারা হচ্ছে, অধিকার বঞ্চিত।